হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি পুজো দিতে যাব। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো এখন রেডি হয়ে এখন পুজো দিতে যাব। এখন রেডি হয়ে নিচ্ছি। তো তোমরা কারা কারা পুজো দিলে সেটাও বলো কমেন্ট করে। আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো পুজো দিতেই যাব। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। এখন বাজে ওই 9:30 মতো। তো রেডি হচ্ছে। এখানটায় আমি বেশি কিছু দিনই একটু লিপস্টিক আর একটু কাজলই পরেছি, আর কিছুই দিনই। আর একটা টিপ পরেছি। তো এখানে মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর এখানটায় বলছিলাম আমি চুল কেটেছি, সেটাই বলছিলাম তোমাদেরকে। তো আর আমি কাচের চুড়ি পরেছি। কে কে কাচের চুড়ি পরলে সেটাও কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে শ্রাবণ মাসে পুজো করছো তারাও কমেন্টে জানিও। আর আজকে কারা কারা পুজো করলে সেটাও জানিও। তো এখন আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর এটা আমার অর্ধেক মুখ দেখা গেছে। তো কারণ আমি এটা পিছন ক্যামেরা করে নিয়েছিলাম, সেই জন্য। তো এখানটায় আমি একটু পাগলের মতো করে ঘুরে নিচ্ছি। তো এখন রাস্তায় চলে গেছি। এখান থেকে বৌদি আসলো, আমার দিদি আর বৌদি যে সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এখানটায় রাস্তায় যে রোদ কি বলবো, আজকে খুব গরম পড়েছিল। তো এই রোদ্দুরের মধ্যে দিয়ে যাচ্ছি। আর আমার দিদির দোকানে ধূপকাঠি আর মোমবাতি কিনে নিল। তো এখন টোটোতে উঠে পড়েছি। আর এখানটায় আমার লজ্জা লাগছিল। তো এই যে চলে যাচ্ছে, ওটা এন্ট্রি রেস্টুরেন্ট ছিল। আর এই যে চলে এসেছি, এখন আমি অঞ্জলি দিয়ে নিচ্ছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, ভালোই ভিড় হয়েছে যেহেতু প্রথম সোমবার। আমাদের বাড়ি আসার সময় দেখি আরও ভিড় হয়ে গেছে। তো এখানটায় অঞ্জলি দিয়ে নিয়েছি। তো এখন এখানটায় আমি জল ঢেলে নেব শিবের মাথায়। তো এখানে আমার দিদিকে জিজ্ঞাসা করেছিলাম, যেহেতু আমি প্রথমবার এইভাবে জল ঢালছি, সেই জন্য আমি জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে কী কী করতে হয় না হয়। তো এখন আমি এখানটায় জল ঢেলে নিচ্ছি। আর আমি সুন্দর করে একটু ভিডিও বানাচ্ছিলাম, পাশ থেকে কাকিমাটা এসে পুরো ভিডিওটাই ঘেঁটে দিল। তো এখানটায় জল ঢেলে নিচ্ছে। আর গিয়েছিলাম পঞ্চানন তলাতে, তো সেখানটায় গিয়েই আর এই পাশে ঠাকুরটাও জল ঢেলে নিয়েছি। তো এখন আমরা ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি। তো এখানটা আমার সামনে আমার দিদি ছিল, তো ও দেখাচ্ছিল, আমরা সবাই দেখাচ্ছিলাম। তো এখানটায় দেখো, আর এখানটায় আমি ভিডিও করছিলাম বলে ওই ছেলেটা এসে ওখানটায় দাঁড়িয়ে পড়েছিল। তো এখানটায় আমার ধূপকাঠি দেখানো হয়ে গেছে। ওই সাইডটায় ধূপকাঠিতে পুঁতে রেখে দেবো। তো পাশের মন্দিরে চলে এসেছি, একদম সাথেই। তো এখানটা এসে বৌদিকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে আমার দিদি। একবার বলছে এদিকে যাও, একবার বলছে ওইদিকে যাও। তো এখানটা অনেক কটা সেলফি তুলে নেওয়ার পর এখানে সব গোছগাছ করে চলে এসেছি রাস্তায়। তো এখান থেকে টোটোতে করে উঠে এখন চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্টে জানিও। রাধে রাধে।